অভিভাবক ছাড়া বিবাহ হয় না। যেই বিবাহতে বাপ নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। ওই বিবাহতে 10 ছেলে হলো 10 ছেলে অবৈধ, বিবাহ আবার পড়াতে হবে, এটাই চূড়ান্ত। কুষ্টিয়াও কাছাকাছি, ফরিদপুরের সাথে লাগা। ফরিদপুর মানে নগদ বেদাতি, মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই। নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, মনে কষ্ট পাবে কেন? কেন কষ্ট পাবে? চট্টগ্রামে উকিল বাপ বিবাহ না, উকিল বাপ না হলে বিবাহ হবে না। সেদিন থেকে উকিল বাপই বাপ। ওই উকিল বাপি এখন মেয়ের বাড়ি যাবে, উকিল বাপি এখন মেয়ের বাড়িতে আসবে, মেয়ে ওই বাপের বাড়িতে যাবে, ওটাই বাপ জায়েজ থেকে। আমি বলছি কিয়ামত পর্যন্ত উকিল বাপ হারাম। উকিল বাপ বিবাহ বৈঠকে চলবে না। বাপ হতে হবে বিবাহের বৈঠকে। বাপ না থাকলে তার চাচা হবে, তার চাচা না থাকলে তার ভাই হবে, তার দাদা হবে, এরাই উকিল হবে। বাপ বেঁচে থাকলে অন্য কেউ এখানে ঢুকতে পাবে না। জ্যাঠ যত বড়ই শিক্ষিত হোক না কেন উকিল হতে পারে না। মেয়ের বাপ জ্যাঠ নয়, মেয়ের বাপ যে লোকটা পড়াশোনা জানে না, বোকা, সেটা। কথা বুঝতে পারেননি? ওই বোকাটাকেই থাকতে হবে এখানে। আল্লাহ নবী বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। তিনি বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। চূড়ান্ত ধর্ম বিবাহতে 2 জন সাক্ষী লাগবে, চলন্ত ধর্ম বিবাহতে 4 জন সাক্ষী লাগবে। এই ছেলে, 4 জন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। 4 জন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। বাপের উপস্থিতিতে 2 জন সাক্ষী দিয়ে বিবাহ দিচ্ছি, তো জেনা কেন হবে? 4 জন সাক্ষী কেন? যখন বললাম যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, কাজী সাহেব যে খেপে গেলেন। আপনি খেপে যায় না, নত হন। পক্ষ নিয়ে বিবাহ হয় না। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য কি লাগে? 2 জন সাক্ষী লাগে। সেটা পক্ষের কথা আল্লাহ নবী বলেননি। কাজটা জায়েজ হওয়ার জন্য 2 জন মুসলমান লাগবে, ওর বাপকে লাগবে, আর 2 জন সাক্ষী লাগবে। তাহলে বিবাহটা কি হবে? বৈধ হবে। বাপ না থাকলে বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যেই বিবাহতে বাপ নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। ওই বিবাহতে 10 ছেলে হলো 10 ছেলে অবৈধ, বিবাহ আবার পড়াতে হবে, এটাই চূড়ান্ত। লা তুজাব্বিজুল মারাতাল মারাতা, একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না। ওয়াজা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, একজন মহিলা নিজে নিজে নিজের বিবাহ দিতে পারে না। কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না। কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। যে নিজে নিজে বিবাহ বসে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুনুন, কুষ্টিয়ার খবর, খালাতে বলছে, শোনো, বোনের মেয়েকে বলছে, শোনো, ছেলে খুব ভালো, তোমার বাপ তো রাজি নয়, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার বিবাহ দিয়ে দিব। খালা বোনের মেয়ের বিবাহ দিয়ে দিবে। আরে খালা কখন কখন পুরুষ হয়ে গেছে, আমরা তো বুঝতে পারলাম না। ফুফুতে বলছে ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবি না। ফুফুতে বলছে আর আমি বিবাহ দিয়ে দিব, নিয়ে ভালো ছেলেতে বিবাহ দিয়ে দিয়েছে। বুঝতে পারলাম না ফুফু কখন পুরুষ মানুষ হয়েছে। আল্লাহ নবী বলছেন মহিলা দিয়ে বিবাহ চলবে না। কোন সাহসে ফুফু বিবাহ দেয়? ধর্ম এরকম নয়। চূড়ান্ত ধর্ম বাপ লাগবে, চলন্ত ধর্ম কোর্ট হলেই হবে, কাজী অফিস হলেই হবে। বইয়ে লেখা আছে একটা ছেলে বলবে এইটা আমার বউ,
দুইজন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী, তাহলে বউ হয়ে গেছে। এই জন্যই কোর্টে চলছে এগুলো। ছেলেটা বলবে এটা আমার বউ, দুইজন সাক্ষী কি বলবে? দুইটা ছেলে বলবে হ্যাঁ এটাই তোর বউ, এই আমরা সাক্ষী দিচ্ছি, হয়ে গেছে। যার কারণে তো কোনো সমস্যা নেই। কাজী অফিসে বিবাহ হয়ে যাচ্ছে, কোর্টে বিবাহ হয়ে যাচ্ছে, ও জন্ম দিয়েছে, তাদের কি তার প্রয়োজন? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ফানকাহুন্না বেজলা বেইদনে আহলিহিন্না ওয়া তুহুন্না ওয়াজুরাহুন্না, তোমরা মেয়েদেরকে বিবাহ করো ওর বাপকে বলে, ওর অভিভাবককে বলে। মেয়ে রাস্তায় পড়ে নেই। একটু তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলে, তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল, সেই কথাটা আমি ফিরে যাচ্ছি। আমাদের ছেলেরা তোমরা একটু সজাগ হও। জায়গা থাকলে বসতে হবে, এ কথাই ঠিক। আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না, এ কথাও ঠিক। অনুরোধ রক্ষা করেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আর আপনি এজন্য এসেছেন। অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন, এই বিবেচনাটা আর একজনের কাছে দিয়েন না। বসার জায়গা থাকলে বসে পড়ুন, জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, এক খেয়ালে চেয়ে থাকেন। আপনার কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ। আমি বক্তব্য দিব, আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে। তুমি এটা কি করে মনে করলে? তুমি এত হইচই করে উঠলে কেন? একটু থামো, একটু দেখো শিষ্টাচার কি জিনিস, আচরণ কি জিনিস। আচরণ, আল্লাহর নবী বলছেন ইন্না আসকালা শাইইন ফি মিদালিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ। সেটা কি? ভালো আচরণ। হজের নেকি আছে, তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত, নামাজ, তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে ব্যতিক্রম দামি ইবাদত সিয়াম, যে একটু পরে বলবো ইনশাআল্লাহ, সেটার নেকি সবচেয়ে ভারী নয়। তাসবিহ তাহলিল জিকির আজকার গুরুত্বপূর্ণ ইবাদত, এর নেকি সবচেয়ে ভারী নয়। ভালো আচরণ নেকি সবচেয়ে ভারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভালো আচরণ কি জিনিস? কোরআন তেলাওয়াতের নেকি আছে, তবে এর নেকি সবচেয়ে ভারী নয়। সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি। একদা সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা, সবচেয়ে ভালো কোনটা? মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ, হাত, পা, জমি জায়গা, গাড়ি বাড়ি, বউ স্ত্রী, অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী। তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো? তখন আল্লাহ রসুল বললেন আল খলকুল হাসান, সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ। একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো, আল্লাহ রসুল বলেন তো মাল বিরুল ইসমো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বলছেন শোনো, আল বিররু হুসনুল খলক, নেকি হলো ভালো আচরণ। তখন তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো নামাজ, তখন তিনি বললেন না নেকি হলো রোজা, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত, তখন তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। একদা আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতিল্লাহ গোরাব, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝক 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 করছে। তো সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে, সেটা বলেন তো, এত দামি ঘর কে পাবে? তখন তিনি বলছেন লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার আচরণ ভালো সেই পাবে। সবই কথাই একদিকে চলে গেল। তো ভালো আচরণের নেকি যত ভারী,
আর কোনো ইবাদতের নেকি তত ভারী নয়। মানুষ জানে না আচরণ কাকে বলে। আচরণ দেখবেন, 1 মিনিট মধ্যেখানে আছে কথার মধ্যে, এই ছেলে খেয়াল করো, ভালো আচরণ। এই যে দেখো, একটা লোক অটোতে বসে আছে আর তুমি ব্যাগ নিয়ে উঠেছো, তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের উপরে লেগেছে, তোমার ব্যাগটা। তখন চট করে বলে, হেট, চোখ নাই তোমার কপালে, হিসেব করে উঠো না। বলো তো এটা কেমন আচরণ? এটা খারাপ আচরণ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, কোনো সমস্যা নেই, বসো বসো বসো। এই ছেলে, কোনো সমস্যা নেই, লেগেছে লেগেছে, বসো বসো বসো, কোনো সমস্যা নেই। বলো তো এটা কেমন আচরণ? এটাই ভালো আচরণ। মানুষও জানে ভালো আচরণ কোনটা, খারাপ কোনটা। দলীয় দাপটে ওকে 1 নাম্বার আসামি করেছে মিথ্যা সাক্ষী দিয়ে। সাক্ষী জজের সামনে বলছে, আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি, অত যার নাম দেওয়া আছে 1 নাম্বারে, মারামার দিন সেদিন রংপুরে ছিল। জজ জানে না আসল ঘটনা, উকিল জানে না আসল ঘটনা। কুষ্টিয়া জেলে শত মানুষ আছে 20-30 বছর থেকে ও জেলে, নিজেও জানে না আমি কেন জেলে। ও মাঝে মধ্যে ভাবে, আচ্ছা আমি জেলে কেন? গন্ডগোলের দিন তো আমি ছিলাম না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। দলীয় দাপটে যে সাজিয়েছে শুধু সেই জানে। দলীয় দাপটের লোকের জানা উচিত ফেরাউন ডুবে গেছে। ওর জানা উচিত ফেরাউন ডুবে গেছে। এর নাম ভালো আচরণ নয়। ধমক দিয়ে খেয়ে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয়। অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয়। অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, চলে যাওয়ার নাম ভালো আচরণ নয়। ভালো আচরণ কি জিনিস? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস, যা দিয়ে জান্নাত কিনা যায়, সেটা হলো ভালো আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে। একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেকি অর্জন করে। দুটাই দামি জিনিস। নফল রোজা মানে জান্নাত, তাহাজ্জুদ মানে জান্নাত। তাহাজ্জুদ মানে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস। একটা হলো নফল রোজা, ফলাফল জান্নাত। একটা হলো রাতে তাহাজ্জুদ, জান্নাতুল ফেরদাউস, দামি জান্নাত। এই দুটা মিলে যা নেকি হবে, ভালো আচরণে তাই নেকি হবে। ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ টিকবে না তোমার দল করলে। দল করলে আর একজনের বিরুদ্ধে বলতে হবে, তোমাকে তো বলতে হবে হবেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমার বাপকে বলতে হবে। কতদিন তোমাকে শোনালাম যে ওরা 2 বোন খুব সুন্দরী, মেধা ভালো, চালচলন খুবই ভালো, সবাই তাদের প্রশংসা করে। এক বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না। এক বোন পেশাব করতে গেলে আর এক বোন বলে মাকে, আম্মা খালেদা কোথায়? খুব একজন আর একজনের সাথে প্রেম প্রীতি বড় হয়ে গেছে। মেধা ভালো, দেখতেও ভালো। একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে। তারা আর আপোষে কথা বলে না। কি হলো? জাদু হলো নাকি? দল করে আর একজনের বিরুদ্ধে বলে তুমি সফলতা অর্জন করতে চাও? দেখো তুমি ফেসবুকে, তুমি মনে করেছো আব্দুর রাজ্জাক সাহেবকে এবারে ধুয়ে ছেড়ে দেবো তাহলে কিছু বলবে? তোমার মতো হাজারো লোক যদি আব্দুর রাজ্জাক সাহেবকে ধুয়ে দেয় 100 বার, আমি তোমার নামটা মুখে নেব না। তোমার নামটা, তুমিও জানো যে আমি খারাপ, কাজে আমার নেওয়ার প্রয়োজন নেই। তুমি জানো যে আমি বদনাম করেছি মানুষের, তুমি জানো না? তুমি জানো, তুমি নিজেই জানো যে আমি খারাপ, তা আমি আর তোমার কথা বলতে যাবো কেন? গালি তো আমি দিনি, নিন্দে তো আমি করিনি, আমি তো এ কথা বলিনি। তুমি যা বলেছো সেটা তো আমি বলিনি। সদাচরণ, এই ছেলে, এই ছেলে বসো বসো, ওই বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না। তোমরা ওখান থেকে কথা বলছিলে, মিডিয়ার লোক দাঁড়িয়েছিল, এরপরে কোনোদিন কোনো প্রোগ্রামে গেলে এরকম আচরণ দেখাবে না। এটা ভালো আচরণ নয়। সমাজ নেতা যারা, তারা 2 মিনিট এসেছে কথা বলতেই পারে, তারা চলে যাবে। সাধারণত তারা আমাদের বক্তব্যের সময় থাকে না, থাকা উচিত তো থাকে না।
তো উঠে যে সম্পূর্ণ সময়টা নিয়ে নেবে তা নয়, 2-1 মিনিট 2-4 মিনিট বলবে, তারপর চলে যাবে। এই সময়তে তুমি যদি খেপে উঠো তাহলে তোমার আচরণটা তার মনে থাকবে। একটু ধৈর্যের পরিচয় দাও, তিনি সমাজ নেতা এসেছে, সালাম করে 2টা কথা বলে চলে যাবে। তুমি যেভাবে রেডি করে উঠেছো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফটা, এটা তোমার কাছে আমি চাইনি, দুঃখিত, ওটা আমি পছন্দ করি না, এটার নাম ভালো আচরণ নয়। শোনো, আচরণ দিয়ে সমাজকে দুর্বল করার চেষ্টা করো,